মানবজমিন একটা রিপোর্ট প্রকাশ করেছে। দ্য উইক ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি করেছে, যার শিরোনাম ডেস্টিনিস চাইল্ড বা নিয়তির সন্তান। দ্য উইক ম্যাগাজিনের নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজি আহুজার লেখা ওই শীর্ষ প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন, কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে। এখানে বলা হচ্ছে যে 57 বছর বয়সী তারেক রহমান এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন, কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে। সাপ্তাহিক ম্যাগাজিন ব্রিটিশ এই সাময়িকী যা ভাবছে বাংলাদেশের মানুষও সেটাই ভাবছে, এবং এই ভাবনার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই ব্যাপারে কোনো রকম দ্বিধার সংশয় নেই। অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যে 8 মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত বিএনপি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুচিন্তিতভাবে কিন্তু এগোচ্ছে। তারা জানে যে যদি নির্বাচন হয় বাংলাদেশে, তারা অবধারিতভাবে জিতবে এবং বিপুলভাবে জিতবে, এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই। এবং এটা সবাই জানে বলেই কিন্তু নানাভাবে বিএনপির সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করছে। কারা কারা টক্কর দেওয়ার চেষ্টা করছে আমি আর নাম বললাম না, ইতিমধ্যে আপনারা জেনেছেন। কিন্তু বিএনপি কিন্তু তার অবস্থান থেকে নড়তে হচ্ছে না। তারা বলছে যে বাংলাদেশে একটা সাংবিধানিক সরকার দরকার, একটা গণতান্ত্রিক সরকার দরকার। গত 15 বছরে ভোটের জন্য এই দল লড়াই সংগ্রাম করেছে এবং হাজার প্রতিকূলতা, বিএনপিকে নিশ্চিহ্ন করার একটা পরিকল্পনা, প্রচেষ্টা, এত নির্যাতন নিবর্তন বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল ভোগ করেছে এমন কোনো পরিসংখ্যান কিন্তু পাওয়া যায় না, যেটা বিএনপির ক্ষেত্রে পাওয়া যায়। এত কিছুর পরেও বিএনপিকে কিন্তু মাঝে মধ্যে টোকা দেয়া সম্ভব হয়েছে, কিন্তু ভাঙা যায়নি। কেন যায়নি? দেখেন, বেগম খালেদা জিয়া আজকে অনেক বছর ধরে অসুস্থ এবং কারাবন্দী ছিলেন, কিন্তু তার অনুপস্থিতিতে তারেক রহমান লন্ডনে বসে কিন্তু একেবারে তৃণমূলের শেষ যে কর্মীটা, তাকেও পর্যন্ত নক করেছে, তাকেও আঁকড়ে ধরার চেষ্টা করেছে, ঐক্যবদ্ধ রাখা, যার জন্য দলের নেতাদের মধ্যে অনেক কোন্দল আছে, বিভাজন আছে, কিন্তু কেউ কিন্তু দল ছেড়ে যায়নি। ওই আমি বললাম যে মাঝে মধ্যে টোকা। এখন 15 বছরে শেখ হাসিনার যেই পরিমাণ অর্থ, বিত্ত, ক্ষমতা, তার কারণে, তার প্রভাবে দলে মাঝে মধ্যে টোকা লেগেছে। একটা দুইটা দল ছুট একটু দ্বিতীয় বা তৃতীয় সারির কিছু কিছু নেতা বের হয়ে গেছে, কিন্তু দলের কিন্তু মূল কাঠামো ঐক্যবদ্ধ থেকেছে। কার নেতৃত্বে? তারেক রহমান। কিন্তু বিএনপি কিন্তু একটাই কথা বলছে, এবং এই কথাটা কেউ কিন্তু অস্বীকার করছে না। আজকে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো জানতে যাচ্ছে নির্বাচনটা কবে হবে। সব তো শেষ হলো, গণঅভ্যুত্থান হয়ে গেল। গণঅভ্যুত্থানের পর এখন যে রেগুলার যে ধারাবাহিক সরকারে ফিরবে কবে বাংলাদেশ? আর যখনই গণতান্ত্রিক একটা সরকার, সাংবিধানিক ধারাবাহিকতার কথা আসে, তখনই সামনে চলে আসে নির্বাচন। সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশ নেবে। বিএনপির অবস্থানটা কোথায়? একেবারে সবার শীর্ষে। তার ধারে কাছে কোনো রাজনৈতিক দল আছে? প্রশ্ন, আমার কৌতূহল। আমি যেটা মনে করি যে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট যেমন শেখ হাসিনাকে হটাইতে বিন্দুমাত্র যেমন ভুল করেনি, তেমনি আগামী নির্বাচনে তারা ভুল করবে না। এমন কোনো রাজনৈতিক দলকে আনবে না যার কোনো গণভিত্তি নেই, যার মধ্যে কোনো শৃঙ্খলা নেই, এমন কোনো রাজনৈতিক দলকে কিন্তু আনবে না। তারা ঠিক করে রেখেছে। হ্যাঁ, নানান কারণে বলতে পারে যে ঠিক আছে, এখন নির্বাচন আর একটু দেরিতে হোক, আর একটু সবকিছু গোছগাছ হোক। বিএনপি জিতবে না এমন কোনো সম্ভাবনা, এমন কোনো শঙ্কা কোনোভাবেই তৈরি হয়নি। এবং অবধারিতভাবে বিএনপি যদি নির্বাচিত হয়, তাহলে তার প্রধানমন্ত্রী কি হবেন? তারেক রহমান। এর কোনো বিকল্প কি আছে ওই দলের কাছে? নেই। সুতরাং ব্রিটিশ যেই সাপ্তাহিকী দ্য উইক সঠিকভাবেই কিন্তু চিত্রটা তুলে ধরেছে দর্শক।